আজ থেকে মাত্র 1 বছর 11 মাস 7 দিন আগে আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। জুলাই এই বর্ষা বিপ্লবের ছাত্র জনতার গণ আন্দোলনের প্রেক্ষাপট, শহীদদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন বারবার ফিকে হয়ে গিয়েছে আগের বিগত দিনে 71-এ 90-তে। সেই জন্য আমি ভয় পাই যখন জুলাই নিয়ে কথা বলি, তখন আমার আবেগ, জুলাইয়ের শহীদদের কাছে অঙ্গীকার, তাদের মা বাবা আত্মীয় স্বজনদের কাছে আমাদের দায়। যত না জুলাই পরবর্তী সময়ে আনন্দ উচ্ছ্বাসে থাকার কথা, এর চেয়েও বেশি জুলাইয়ের যে ঋণের ভার হলো বেশি, সে কথাই বারবার আমার মনে পড়ে। আজকে 28 তারিখ, এই 28 তারিখও আমাদের অনেক তাজা প্রাণ ঝরে গেছে। এই 28 তারিখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন পারছিল না, আর সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যাদেরকে নিয়ে আমাদের কম আশা ছিল, ওরাই কিন্তু বুকের রক্ত দিয়ে এগিয়ে আসলো ঢাকা সহ সারা বাংলাদেশে। আপনারা লক্ষ্য করবেন, টাঙ্গাইলের সে মেয়ের নাম এখন সবাই ভুলে গেছে, সে অগ্নিকন্যা, কি কঠিন তার উচ্ছ্বাস। আমাদের ঠাকুরগাঁয়ের এক অগ্নিকন্যা, মাত্র 17 বছর বয়স। আসলে ওরা কোথায় আছে? হয়তো যারা জুলাই নিয়ে কাজ করেন, আমি জুলাইয়ের একজন সফলভোগী বলতে পারেন। সফলভোগী তো অবশ্যই, আমি জাতীয় সংসদের এমপি, আমি হই। এই কাজ করতে করতেই সময় চলে যায়, কিন্তু জুলাই নিয়ে যারা কাজ করেন তাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে। আপনি শহীদ মাঝার মাসরুর, শহীদ শাহাদাত শামীম, শহীদ হাসান, আমাদের লক্ষ্মীপুরের অনেক শহীদের মাতা প্রথম অধিবেশনের বক্তব্যের আগে আমাকে বলেছিলেন, আপনি মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাবেন না। আমি দলের বাইরে গিয়ে অনেকটা, আমি তখন জানতাম না আমার লিডার অফ দ্য হাউস তার বক্তৃতায় কি বলেন, কারণ তিনি তো শেষে বলবেন, কিন্তু আমি শহীদদের মায়ের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে আমি এই রাষ্ট্রপতিকে, এই ফ্যাসিজমকে যিনি লালন করেছেন, যিনি ফ্যাসিস্টের পা ধরে সালাম করার জন্য আকাঙ্ক্ষিত ছিলেন, আমি কিন্তু অভিনন্দন জানাইনি।